প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০০ বছর বাঁচার স্বপ্ন অনেকেরই আছে, কিন্তু পাপ আমাদের সেই আয়ুকে ধীরে ধীরে কেটে দিচ্ছে। আমি একজন মানসিক স্বাস্থ্য চিকিৎসক হিসাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, পাপ শুধু আত্মাকে নয়, শরীরকেও নিঃশেষ করে দেয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে মিলিয়ে ব্যাখ্যা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পাপ করে সে তো নিজেরই ক্ষতি করে। সূরা আন-নিসা ১১১ নং আয়াত। পাপ শুধু আত্মার উপর চাপ সৃষ্টি করে না, সে চাপ একসময় মস্তিষ্কে গিয়ে ডিপ্রেশন, উদ্বেগ, ঘুমের ব্যাঘাত, আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে। অনেক মানুষ বাইরে হাসছে কিন্তু ভিতরে ভেঙে পড়ছে, কারণ তারা জানে তাদের কাজগুলো ঠিক নয়। পাপের বোঝা আত্মাকে মাটি চাপা দেয়, আর সেই চাপই জন্ম দেয় মানসিক রোগের। মানসিক চিকিৎসকের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যাদের চিকিৎসা করি, তাদের অনেক সফল, ধনী, শিক্ষিত, তবুও তারা মানসিকভাবে বিধ্বস্ত, কারণ তারা মনে মনে জানে আমি যা করছি তা ঠিক নয়। এই অন্তর্দাহ থেকে জন্ম হয় অবসাদ। অবসাদ শরীরকে বিষের মতো খেয়ে ফেলে, রক্তচাপ বাড়ায়, হার্ট দুর্বল করে, ইমিউন সিস্টেম ভেঙে দেয়। ধীরে ধীরে আয়ু কমতে থাকে। ২০০ বছর বাঁচার স্বপ্ন সত্য নাকি ভ্রান্ত? আমরা দোয়া করি, এ আল্লাহ আমাকে দীর্ঘ আয়ু দিন, যাতে আমি তোমার বেশি ইবাদত করতে পারি। কিন্তু পাপ করলে সেই দোয়া নিজেই আমাদের মুখ থেকে সরে যায়। পাপ করা মানে আত্মাকে বিষ খাওয়ানো। তাই বলি, পাপ কমান, শান্তি বাড়ান। শান্তি বাড়লে রোগ কমবে, রোগ কমলে আয়ু বাড়বে। আমি একজন মানসিক ডাক্তার হিসেবে বলছি, মানসিক রোগ শুধু ওষুধে সারানো যায় না, আত্মার শুদ্ধতা ছাড়া তা সম্ভব নয়। যারা পাপের কারণে নিজেকে গোপনে ধ্বংস করছে, তারা চুপি চুপি মারা যাচ্ছে, প্রতিদিন একটু একটু করে। তাদের আয়ু ১০০ বছর হওয়ার কথা ছিল, কিন্তু তারা ৫০-তেই ভেঙে পড়ছে। কিন্তু আপনি চাইলেই থামতে পারেন। তওবা করুন, শুদ্ধ হন, চিকিৎসা নিন। আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন না। আপনার হৃদয়ে যদি আজ একটু নাড়া লেগে থাকে, তাহলে এতটুকু মনে রাখবেন, মানসিক শান্তি ও আত্মার পরিশুদ্ধতা একসাথেই দরকার। সুস্থ হন, সচেতন হন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।